বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারাদের সাংবাদিক বৈঠক, সরাসরি দেখুন। প্ল্যানিং আছে, আপনি কেন শুনছেন না? তার মানে আপনার যে অবস্থান সেটা আপনি স্পষ্ট করে দিয়েছেন। আপনি মূলত আমাদের মুখ্যমন্ত্রী হতে পারেননি, আপনি আমাদের পক্ষে কথা বলতে পারেননি এবং ওই দুর্নীতির দায় আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারছেন না বলেই আপনি অন্যদেরকে বেশি সহযোগিতা করছেন। আমরা অবশ্যই আজকে মিটিং করে আমরা এর কী করা যায় বা কী পরিকল্পনা নেওয়া যায় আমরা মিলিতভাবেই সেই কাজগুলো করব। এটুকু। আর কিছু বলার আছে? বল। আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলতে। বিজ্ঞপ্তির মধ্যেও অনেক জটিলতা আছে, সেটা নিয়েও জটিলতা আছে। ফলে পরীক্ষা উনি যা যা ফরমান জারি করেছেন সেই ফরমানের মধ্যেই ওনার বক্তব্যের মধ্যে এত অসঙ্গতি আছে, কালকে নোটিফিকেশন আসার পরেই দেখবেন অজস্র কেস হবে। পরীক্ষা তো উনি নিতেই পারবেন বলে আমার মনে হয়। তার মানে এটাও একটা নাটকীয় অংশ, আর কিছু না। আমরা অবশ্যই আন্দোলনের দিকে যাব, কারণ এক তো কোর্টের কাছে সমস্ত তথ্য প্রমাণ থাকার পরেও আমরা সত্য পাইনি। মূল হচ্ছে কোর্ট, এই প্রত্যেকটা ক্ষেত্রে কোর্ট আমাদের সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করেছে। কোর্টের কাজ হচ্ছে অসহায়, মানে বিচারকের কাজ হচ্ছে অসহায় যারা মানে বঞ্চিত, যাদের উপর অন্যায় হয়েছে তাদের সহযোগিতা করে। কোর্ট তার দায়িত্ব পালন করতে পারেনি, মানে দুজন